বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনারা অনেকেই আমাকে দেখে থাকবেন, আমার একটা কৃষি চ্যানেল আছে অ্যানিবিডি। তো ওখানে আমি কৃষি নিয়ে আলোচনা করি বা কৃষি নিয়ে প্রতিবেদন করি। তো যেহেতু আমি দেশ গ্রাম অনেক জায়গায় ঘুরে বেড়াই, যেখানে অনেক কিছু চোখে পড়ে, ব্যবসা আইডিয়াগুলো চোখে পড়ে, যারা বেকার আছেন বা যারা কিছু করতে চান নতুন, আসলে আমি সব ভিডিও দিতে পারি না। তো ওই জন্য আমি আজকে নতুন একটা চ্যানেল শুরু করছি, সেটার নাম দিচ্ছি অ্যানি কেরিয়ার। অ্যানি কেরিয়ারের যে চ্যানেলটির নাম দিচ্ছি আমি, এটা যা শুধু ব্যবসায় আইডিয়া দেবো আপনাদের, যে আসলে গ্রামগঞ্জে বা শহর বাজারে কি কি ব্যবসা, কি থিম, কি কি আইডিয়া, সেগুলো দেবো। তো ব্যবসা করতে হলে মূলত আগে আপনাকে নিজেকে বুঝে শুনে তারপরে করতে হবে। আমি কামাল আহমেদ বললাম বা আপনি ইউটিউব দেখলেন, দেখে আপনি অনেক কোটিপতি হচ্ছে, আপনিও যে কোটিপতি হবেন তা কিন্তু না। আপনি নিজে জেনে বুঝে তারপরে আপনি ব্যবসায় হাত দিবেন। যদি আপনি যে ব্যবসাটা বোঝেন, আপনি সেই ব্যবসা করবেন। আপনি যে ব্যবসাটা বোঝেন না বা যে ব্যবসা আপনার মাথায় ঢোকে না, সেটা আপনি করবেন না। এবং আপনি সুস্থ মস্তিষ্কে আপনি আপনার মতো করে শুরু করবেন। যদি আপনি বোঝেন, না বুঝলে সে ব্যবসা করার দরকার নেই। আজকে আমি যে স্টপিসটা নিয়ে আসছি, এটা আসলে পুরাতন স্টপিস। তারপর অনেকেই হয়তো এর সম্বন্ধে আইডিয়া কম আছে বা অনেকে এর সম্বন্ধে আইডিয়া জানেন না। তবে যারা জানেন না তারা ফুল ভিডিও দেখেন, এই আইডিয়াটা পাওয়া যাবেন। সেটা হলো, আমাদের আজ মূল স্টপিস হচ্ছে লট মার্কেটের ব্যবসা। লট মার্কেটে সিট কাপড় যারা বিক্রি করে, তাদের আসলে আইডিয়া দেওয়ার জন্য আসছি আমি আজকে, যে লট কাপড়ের ব্যবসাটা কিভাবে করে। তো প্রথমত এই কাপড়ের ব্যবসা করতে হলে কি কি লাগবে আপনাকে? প্রথমত এই কাপড়ের ব্যবসা করতে হলে আপনাকে একটা দোকান লাগবে। তো নর্মাল একটা দোকান লাগলে আপনার 20,000 টাকা সিকিউরিটি, এক এক জায়গায় একরকম আছে, তো আমি নর্মাল হিসেবে ধরবো আর কি। তো ধরেন একটা নর্মাল এই ব্যবসা করতে গেলে একটা দোকানে 20,000 টাকা অ্যাডভান্স লাগবেই। মূলত লাগবে একটা আলমারি, আলমারি তৈরি করতে 20,000 টাকা লাগবে। নাও যদি কেনেন এই কাপড়গুলো আপনার মোকাম থেকে, তাও 4,000 গজ কিনতে হবে। 4,000 বা 5,000 গজের কাপড় পাওয়া যায় না, 3,000ও পাওয়া যায়। তো আপনার 4,000 না করলে আপনি পোষাতে পারবেন না। তো 4,000 কাপড় আমি যদি ধরি, তাও 4,000 কাপড়ের মূল্য ধরেন, তাও পাইকারি কিনতে গেলে 40 টাকার গড়ে ধরেন। 40 টাকার গড়ে ধরলে তাও 40, তাহলে 1,60,000। তার মানে আপনি এই ব্যবসাটা শুরু করতে হলে আপনাকে শুরুতে 2 লাখ টাকা লাগবে। ব্যবসা তো টাকা শেষ না, আপনি আরো বেশি লাগতে পারে। সেটা আপনি যদি বেশি লাভ করতে চান, বেশি সেল করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জন্য ভালো। আপনি শুরুতে 2 লাখ টাকা নিয়ে আপনি এই লট কাপড়ের ব্যবসায় নামতে পারেন। তার আগে দরকার, কোথায় এই লট কাপড়গুলো পাইকারি পাওয়া যায়। তো এই লট কাপড়গুলো পাইকারি পাবেন আপনারা প্রথমত পাবেন ইসলামপুর। ইসলামপুরে আপনার সপ্তাহে একদিন ছুটি থাকে। আর বাদ বাকি পাবেন আপনি নরসিংদী বাবুরহাটে। অবশ্য নরসিংদী বাবুরহাটে সপ্তাহে শনিবার, প্রতি সপ্তাহে শনিবার আপনারা সেটা হাট বসে, এবং হাটের দিন আপনি ভোর 5টা থেকে বিকেল 5টার মধ্যে শেষ হয়ে যায়। এই দুটো হাটই বাংলাদেশের মধ্যে ভালো। এবং এখান থেকে যারা আমার কয়েক দোকানের সাথে কথা বলছি, তারা আইডিয়া দিচ্ছে, এখান থেকে তারা এই কাপড়গুলো ক্রয় করেন। তো ব্যবসার মূলত প্রথমে আগে আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি নিজে সময় দিতে পারেন, আপনি যদি নিজে সময় দিতে পারেন, নিজে শ্রম দিতে পারেন বা নিজের মেধায় করতে পারেন, নিজে যদি না সময় দিতে পারেন, তাহলে ব্যবসার দরকার নাই। ব্যবসা আপনাকে নিজে সময় দিতে হবে, নিজে শ্রম দিতে হবে, নিজে সৎভাবে হনেস্টভাবে ব্যবসা করতে হবে। এই ব্যবসা করার আগে মেহীন কথা যেটা, এই ব্যবসা করার আগে যেটা জানতে হবে, আপনাকে অবশ্যই কেনা শিখতে হবে। তো আমি আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি এই লট কাপড় কেনার কিছু আইডিয়া। সেটা হলো, তার আগে বলতে চাই যে এই লট কাপড়গুলো কোথা থেকে আসে। এই লট কাপড়গুলা কিছু বিদেশি কাপড় আসে, যারা বিদেশে অর্ডার দেয়, দেখা গেলো যে অর্ডার দেওয়ার পরে অনেকটা কাপড় বেঁচে যায়, তখন তারা এটা বিক্রি করে দেয়। অথবা কোনো অর্ডার দেয় বিদেশ থেকে, সে অর্ডারের কাপড়গুলা কিছু খারাপ বের হয়, হয়তো ফুটা আছে বা কোথাও রং জলসা আছে, পুরো কাপড় কিনতে হয় না, তখন তারা এই কাপড়গুলো লট বিক্রি করে দেয়। অথবা দেখা যায় যে কিছু ভুল সিদ্ধান্ত হয়, ডিজাইন খারাপ হয়, পার্টি পছন্দ করে না, তখন কিন্তু তারা এই কাপড়গুলা বিক্রি করে দেয়। অথবা দেখা যায় যে হয়তো 10,000 পিস বিক্রি হয়েছে, হওয়ার পর দেখা যাচ্ছে যে এখন ওই কাপড়টা চলতেছে না, আর 2-4 গজ বা যা আছে, 4-5 হাজার গজ আছে, যেগুলো আছে সেগুলো হয়তো তারা এগুলা লট বা বিক্রি করে দেয়। এখন এই লট কাপড় কেনার আগে আপনাকে শিখতে হবে, জানতে হবে, যেটা মূল উদ্দেশ্য, সেটা হলো আপনাকে অবশ্যই জানতে হবে যে কাপড়গুলো কিভাবে কেনা যায়। এটা হলো আপনাকে কিনতে হবে। আপনাকে, আপনি যে দোকানে যা দেখবেন যে দোকানে লট কাপড় আছে, এই লট কাপড়গুলো কিন্তু আপনাকে খুলতে দিবে না, আপনাকে দেখতে দিবে না, শুধু হাত দিয়ে দেখতে দিতে হবে। ওখানে লেখা আছে 5,000 গজ, আর কোথাও লেখা আছে 3,000 গজ, কোথাও লেখা আছে 10,000 গজ। আপনি আপনার বাজেটের মধ্যে যেটা হয় সেটা টার্গেট করে, যদি আমার এই কাপড়টা পছন্দ হয়েছে, আপনি এই কাপড়গুলো হতো সিট কাপড় এবং এক কালার, সিট কাপড় কিনতে পারবেন আর এক কালার পাবেন।
অন্য কাপড়ে হাত দেওয়ার দরকার নাই। এখন আপনি ধরেন শীত কাপড়টা নেবেন, সে কাপড়টা দেখবেন হাতে কত আছে, 4000 গজ। তাহলে আপনাকে দেখতে হবে আপনি 4000 গজে তারা তো অনেক দাম চাবে, কিন্তু আপনি সেই ইসলামপুর বা যেখানে মোকামে যাবেন সেখান থেকে আপনি কিভাবে কিনবেন? আপনাকে দেখতে হবে যে এই কাপড়টা নতুন আজকে মার্কেটে ক টাকা দাম, আপনি সেখানে যে খবর নিতে হবে। ধরেন ওই কাপড়টার দাম আমি ধরলাম 30 টাকা, এখন তারা কিন্তু অনেক দামি চাবে, নতুনের দামি চাবে, 30 টাকায় দাম চাবে। তখন আপনাকে চিন্তা করতে হবে কি, যদি 30 টাকা দাম হয় নতুনের, তখন আপনাকে ওই কাপড়টাকে দামটাকে আপনাকে ভাগ করতে হবে, 3টে দিয়ে ভাগ করতে হবে। আপনি যদি 3 দিয়ে ভাগ করেন তাহলে 10 টাকা পড়লো, তাহলে আপনার 3 ভাগের 2 ভাগ দাম বলতে হবে, অতিরিক্ত, তার বেশি বলা যাবে না। আপনি জাস্ট ওখান থেকে 20 টাকার মধ্যে দাম দর করে আপনাকে কিনে নিয়ে আসতে হবে। এখন 20 টাকা যখন কিনলেন, আপনি যখন আপনার এলাকায় চলে আসলেন, তখন যার পাইকারি যখন তার দাম হলো 30 টাকা, তখন তো আপনার কাছ থেকে 30 টাকাতে নিবে না, তখন আপনাকে 25 টাকা বিক্রি করতে হবে। তার মানে আপনি পার গজে 5 টাকা লাভ করতে পারবেন। অনেকে বেশিও লাভ করে, সেটা আলাদা হিসাব, কমও লাভ করে কিছু। তবে একটা 5 টাকা আইডিয়া দিলাম আপনাদের। 5 টাকা যখন লাভ করলেন, 5 টাকা লাভের পর দেখেন তাহলে আপনার লাভ হলো কত। আপনি যদি 4000 গজ কাপড় কেনেন, তাহলে আপনার সপ্তাহে যদি আপনি বাবুহাট একটাও ধরেন, আপনি শনিবার নিয়ে এসে 1 সপ্তাহ পরে বিক্রি করলেন। 1 সপ্তাহ লাগে না, আমাদের এখানে দেখা যায় যে উল্লাপাড়াতে কেনার আগে বিক্রি হয়ে যায়, মাল নিয়ে আসার সাথে সাথে বিক্রি হয়ে যায়। আপনি যদি ভালো চয়েস করতে পারেন, আপনি ভালো মাল নিয়ে আসতে পারেন, আর বেশিরভাগ একটু কাটাফাটা বের হয়, একটু ওইভাবে খারাপ বের হয় না। আপনি যদি ভালো চয়েস করতে পারেন, আপনি যদি ভালো কাপড় নিয়ে আসতে পারেন, কিনে আসতে পারেন, আপনি আনার আগেই দেখা যায় আপনার কাপড় নিয়ে যায়, খুব ভালো সেল হয়। এখন পার গজে লাভ হলো 5 টাকা বোঝে। এখন যদি আপনি 4000 গজ কাপড় নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার 20,000 টাকা লাভ হলো সপ্তাহে। তার মানে আমি কিন্তু সপ্তাহে 20,000 টাকা লাভ ধরলাম। আপনি যদি 5-4 সপ্তাহে মাসে সেল করতে পারেন, তাহলে 80,000 টাকা। এখন আমার মনে হয় যে মাসে যদি 80,000 টাকা হয়, আপনি প্রতি সপ্তাহে যদি আপনি মোকামে যে 2,000 টাকা করেও খরচ হয় আপনার, তাও আপনার 8,000 টাকা খরচ, বা আমি 10,000 টাকায় খরচ দিলাম। যদি আপনি 80,000 টাকা সেল করতে পারেন, আমি 10,000 টাকা বাদ দিলাম, আপনি কিন্তু মাসে 70,000 টাকা ইনকাম করা সম্ভব। হ্যাঁ, তো মনে রাখবেন যে ব্যবসা হলো সৎ। আপনি যদি হনেস্টি ভাবে ব্যবসা করতে পারেন, আপনি যদি আপনার পার্টির সাথে ভালো ব্যবহার করতে পারেন, আপনি যদি মোকাম থেকে কাপড় নিয়ে আসতে পারেন। এমন আমার শোনা কথা আছে, জানা না, আমার শোনা কথা যেটা, যে মোকামে নাকি যখন পরিচিত হয়ে যাবেন, যে মহাজনের কাছে মাল নিয়ে আসবেন, তখন তারাই তাকে বলবে যে ভাই আপনি এই মালটা নেন, এই মালটা ঠকবেন না। কারণ তাদের তো বিক্রি করার হিসাব। যেমন আপনি আপনার যারা আপনার কাছ থেকে যারা নিবে তাদেরকে ভালো কিছু দিবেন, তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, তাদের সাথে 2 নম্বর করবেন না, অবশ্যই আপনি সেল করতে পারবেন। আবার আপনি যখন মোকাম থেকে নিয়ে আসবেন, তখন আপনি সেম, আপনি সৎভাবে ব্যবসা করেন তাদের সাথে, আপনি রিয়েলি ভাবে নিয়ে আসেন। আবার এমন আছে যে আসলে ব্যবসা তো মূলধন, সততা ছাড়া তো মূলধন হয় না। আপনি যদি ভালো ব্যবহার হয়, মহাজন আপনাকে বাকিও দিতে পারে। আমাদের এমন রেকর্ড আছে এলাকায় যে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বাকি নিয়ে আসে তারা কাপড় সেল করে, তাদেরকে আবার দিয়ে দেয়। এমন আছে সে জিরো থেকে হিরো হয়েছে। আবার কেউ আছে এখানে আমার দেখা গেছে তারা বাকি নিয়ে এসে তারা টাকা দেয় না, তারা অনেকে পলাতক হয়েছে বা অনেকে ঋণ খেলাপি হয়েছে। তো প্রিয় দর্শক, ব্যবসাটা আসলে আপনার সততার উপর নির্ভর করবে। আপনারা এই লট কাপড় ব্যবসায় বড় লোক হতে পারেন, গরিব হতে পারেন। যদি আপনি সৎভাবে করেন ব্যবসা, যদি আপনি ভালোভাবে সুন্দরভাবে করেন, অবশ্যই আপনার লাভবান হবেন। প্রিয় দর্শক, আমার ব্যবসা আইডিয়া দিলাম আপনাদেরকে, এটা অনেকেই আমার এলাকায় করে, সেই হিসেবে ব্যবসার আইডিয়া দিলাম। তো প্রিয় দর্শক, ব্যবসা করার আগে মনে রাখবেন, আপনি আমাকে দেখে না, আমার ইউটিউব চ্যানেল দেখে না, বা অন্যের ইউটিউব চ্যানেল দেখে না, আপনি বুঝে সুঝে আপনি আপনার মতো করে সুন্দর করে সৎভাবে ব্যবসা করেন, অবশ্যই ইনশাল্লাহ আপনি লাভবান হতে পারবেন। এই কাপড়গুলো মূলত যারা আমরা লট কাপড় যারা কিনি, বা আমাদের লট কাপড় নিয়ে আসে ইসলামপুর রাখে, এই কাপড়গুলো কিন্তু খারাপ না। এই কাপড়গুলো আপনার দেখা যায় যে কোনো কোনো ফ্যাক্টরি, বড় বড় ফ্যাক্টরি থেকে ছাড় বের হয়। দেখা যায় যে হয়তো বিদেশে কাপড়টা পাঠাইছে, সে কাপড়টা হয়তো 10,000 পিস নিছে, ওখান থেকে 40 গজ বা 50 গজ বা 5,000 গজ বিক্রি বেড়াইছে গেছে, সেটা কিন্তু নেবে আছে। অথবা দেখা যায় একটা কাপড়, একটা সিট কাপড় ওনারা বিক্রি করতে পারতেছে না, পার্টির কাছে দিছে, পার্টি যারা ইম্পোর্টার নিবে, তারা হয়তো কোথাও একটা খুঁত বের হয়েছে, তখন তারা পার্টির কাপড়গুলো নেয় না। তখন কি করে, তারা এই কাপড়গুলো রেখে দেয়, মানে তখন তারাই লট হিসেবে বিক্রি করে। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো আইডিয়া জানা থাকে তাহলে আমাকে জানান, আমি সেটা শেয়ার করব। আর যদি আপনাদের কাছে কোনো কিছু আপনারা জানতে চান, আমাকে একটু কমেন্ট করে জানান, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সে ব্যাপারে আইডিয়া দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকে ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকেন,